হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে ডিবিসিতে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের নোটিফিকেশন নম্বর হলো PLR/deputation/2024/03 এবং এটি বেরিয়েছিল ফেব্রুয়ারির 18 তারিখে। তো বন্ধুরা দেখো, এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এখানে নিয়োগ হবে এক্সিকিউটিভ ডিরেক্টর মাইনিং, ডেপুটি জেনারেল ম্যানেজার ল, ডেপুটি জেনারেল ম্যানেজার সয়েল কনজারভেশন এবং এক্সিকিউটিভ সয়েল সায়েন্স, এবং এগুলো নিয়োগ হবে ডেপুটেশন বেসিসে, ঠিক আছে। তো বন্ধুরা, এই দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিবিসিতে এই নিয়োগের ব্যাপারে নিয়োগের পরিপ্রেক্ষিতে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে তোমাদেরকে অনলাইন আবেদন করতে হবে, ঠিক আছে। তো ভ্যাকেন্সি ডিটেলসগুলো দেখো এবারে। এক্সিকিউটিভ ডিরেক্টর মাইনিং, ঠিক আছে, এবং এখানে পে ম্যাট্রিক্স হবে লেভেল 15 এবং বেতন হবে 1,82,000 থেকে 2,24,000 টাকা, ঠিক আছে। তো দেখো, এখানে লেভেল হচ্ছে M10 এবং একটা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এখানে বয়স হতে হবে 45 ইয়ার্স, ঠিক আছে, এবং সুপার অ্যানুয়েশন এজ হবে 60 বছর, ঠিক আছে। এবারে দেখো, ডেপুটি জেনারেল ম্যানেজার লয়ের ক্ষেত্রে পে ম্যাট্রিক্স লেভেল হবে 13, ঠিক আছে। বেতন হবে 1,23,100 থেকে 2,15,900 টাকা, ঠিক আছে। এখানে M6 লেভেল একটাই ভ্যাকেন্সি আছে এবং ম্যাক্সিমাম বয়স 56 বছর হতে হবে, ঠিক আছে। এবারে দেখো, ডেপুটি জেনারেল ম্যানেজার সয়েল কনজারভেশন, ঠিক আছে। এখানে পে লেভেল আগের মতো, ঠিক আছে, একটাই ভ্যাকেন্সি আছে, 56 বছর ম্যাক্সিমাম বয়স। এবার দেখো, এক্সিকিউটিভ সয়েল সায়েন্স, ঠিক আছে। এখানেও পে লেভেল হচ্ছে 10, 56,100 থেকে 1,77,500 টাকা, একটাই ভ্যাকেন্সি আছে, ম্যাক্সিমাম বয়স 56 বছর, ঠিক আছে। তো দেখো, এখানে সবগুলি কিন্তু ডেপুটেশনে নিয়োগ হবে, ঠিক আছে। এবারে দেখো কী কী যোগ্যতা লাগবে, ঠিক আছে। এখানে লাগবে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি, ঠিক আছে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, যেগুলো এইজিসি এবং এআইসিটি দ্বারা স্বীকৃত। তার সঙ্গে লাগবে ফার্স্ট ক্লাস মাইন ম্যানেজার সার্টিফিকেট অফ কম্পিটেন্সি কোল, ঠিক আছে, আন্ডার কোল মাইনিং রেগুলেশন, ঠিক আছে। এবং তার সঙ্গে লাগবে এলিজিবিলিটি কন্ডিশন, যেগুলো হচ্ছে অফিসার্স আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, পাবলিক সেক্টর, যারা পে স্কেল আন্ডার IDA প্যাটার্ন E8, ঠিক আছে, লেভেল অথবা উপরে অথবা সমতুল্য কোনো প্যারেন্ট ক্যাডারে অথবা ডিপার্টমেন্টে কাজ করেছে, ঠিক আছে। এবার দেখো, অভিজ্ঞতা লাগবে এখানে অ্যাটলিস্ট 20 ইয়ার্স অফ পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, 20 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা লাগবে অফ ম্যানেজার পদে ডেভেলপিং অ্যান্ড অপারেটিং কোল মাইন্স, ঠিক আছে। মিনিমাম 12 বছরের অভিজ্ঞতা লাগবে ফার্স্ট ক্লাস মাইন ম্যানেজার্স ইন এ মেকানাইজড ওপেন কাস্ট কোল মাইন্স, ঠিক আছে। অথবা থাকতে হবে মিনিমাম 8 বছরের cumulative experience in cooperative planning, production, operation in open cast mechanized mines plants, ঠিক আছে। ডিজারেবল হচ্ছে এক্সপিরিয়েন্স ইন কোল মাইন্স প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, এক্সপিরিয়েন্স ইন ডিলিং উইথ রেগুলেটরি অথরিটিজ, ঠিক আছে। এবার দেখো, জব ডেসক্রিপশন কী করতে হবে, ঠিক আছে। রেসপন্সিবল ফর কর্পোরেট প্ল্যানিং, প্রোডাকশন, অপারেশন অফ হাইলি মেকানাইজড ওপেন কাস্ট মাইন্স, ঠিক আছে। কোম্পানি ইনক্লুডিং ইন্টারাকশানস অফ উইথ সাপ্লায়ার্স, ঠিক আছে। তারপরে লাগবে পার্টিসিপেট করতে হবে পলিসি মেকিং, এইসব ব্যাপারে এইসব রোল থাকবে, ঠিক আছে। এবার দেখো, ডেপুটি ম্যানেজার জেনারেল ম্যানেজার ল, এর ক্ষেত্রে লাগবে LLB, লতে স্নাতক ডিগ্রি, LLB অথবা সমতুল্য কোনো ফুল টাইম ডিগ্রি, কোনো BCI বা গভর্নমেন্টকে রেকগনাইজ প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এখানে লাগবে গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্ট অথবা ইউনিয়ন টেরিটরি যে পে ব্যান্ড 4 এবং গ্রেড পে 8,800 ইকুইভ্যালেন্ট টু লেভেল 13 পে ম্যাট্রিক্স, ঠিক আছে। অথবা থাকতে হবে 5 ইয়ার্স অফ রেগুলার সার্ভিস ইন দ্য পোস্ট ইন দ্য পে স্কেল অফ পে ব্যান্ড 3, ঠিক আছে। এখানে অভিজ্ঞতা লাগবে, দেখো 12 বছরের অভিজ্ঞতা লাগবে ইন দ্য পে স্কেল অফ গ্রুপ এ পে স্কেল অফ পে ব্যান্ড 3, ঠিক আছে। অথবা লাগবে 7 বছরের অভিজ্ঞতা ইন দ্য ফিল্ড অফ ল রিলেটেড টু কন্ট্রাকচুয়াল ম্যাটার্স, আরবিট্রেশন, লেজিসলেটিভ ম্যাটার, ঠিক আছে, ল্যান্ড অ্যাকুইজিশন, এইসব লাগবে, ঠিক আছে। ডিজারেবল হচ্ছে শুড বি ওয়েল কনভার্সেন্ট উইথ অল লিগাল ম্যাটার্স, ঠিক আছে। লিগাল ম্যাটারে খুব দক্ষ হতে হবে, ট্যাক্সেশন, লেবার সার্ভিস, কাস্টমস, এক্সাইজ, কমার্শিয়াল, ল্যান্ড অ্যাকুইজিশন, ঠিক আছে, সিভিল, কর্পোরেট ল, আরবিট্রেশন, ঠিক আছে।
এবার দেখো কি কি করতে হবে, ঠিক আছে। হ্যান্ডলিং লিটিগেশন ইন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, হাই কোর্টস, ডিস্ট্রিক্ট কোর্টস, আদার ফোরামস অ্যাক্রস ইন্ডিয়া, আরবিট্রেশন ম্যাটার্স, ঠিক আছে। তো এইসব কাজ করতে হবে। এবার দেখো ডেপুটি জেনারেল ম্যানেজার সয়েল, এক্ষেত্রে লাগবে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এবং গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, ইউনিয়ন টেরিটরিতে, অটোনোমাস বডিতে, রিসার্চ ইনস্টিটিউশনে হোল্ডিং অ্যানালগাস পোস্ট অথবা অন রেগুলার বেসিস, ঠিক আছে। অথবা 5 ইয়ার্স সার্ভিস ইন দ্য গ্রেড রেন্ডার আফটার অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে। পেমেন্ট 3, ঠিক আছে। এখানে অভিজ্ঞতা লাগবে দেখো 12 বছরের অভিজ্ঞতা লাগবে ইন দ্য ফিল্ড অফ সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন, ঠিক আছে। অ্যান্ড ইন্টিগ্রেটেড ওয়াটার শেড ম্যানেজমেন্ট, ঠিক আছে, সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্ট অথবা ইউনিয়ন টেরিটরিতে, ঠিক আছে। ডিজারেবল হচ্ছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং সেখানে সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশনে স্পেশালাইজেশন থাকতে হবে, ঠিক আছে। তো এখানে যে যে কাজ করতে হবে সেগুলো হলো দেখো এখানে লিডারশিপ থাকতে হবে, ঠিক আছে। তারপরে দেখো প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন করতে হবে, ঠিক আছে। এইসব কাজ করতে হবে, ঠিক আছে। এবার দেখো এক্সিকিউটিভ সয়েল সায়েন্স, ঠিক আছে। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে 2 বছরের স্নাতকোত্তর ডিগ্রি ইন এগ্রিকালচার ইন সয়েল সায়েন্স, ঠিক আছে। অথবা এগ্রিকালচার কেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। তার সঙ্গে লাগবে হোল্ডিং অ্যানালগাস পোস্ট অন এ রেগুলার বেসিস, ঠিক আছে। এবং তার সঙ্গে লাগবে 2 বছরের সার্ভিস ইন পেমেন্ট 2, ঠিক আছে। এখানে অভিজ্ঞতা লাগবে 3 বছরের এক্সপিরিয়েন্স ইন সয়েল স্যাম্পল অ্যানালিসিস অ্যান্ড অ্যাডভাইজারি সার্ভিস অন ক্রপ ম্যানেজমেন্ট অর সয়েল হেলথ ম্যানেজমেন্ট অথবা রেনফেড অথবা ইন্টিগ্রেটেড ফার্মিং ইন সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্টস, ঠিক আছে। এখানে যে যে কাজ করতে হবে সেগুলো হচ্ছে কালেকশন অফ সয়েল স্যাম্পলস, অ্যানালিসিস অফ এনপিকে অ্যান্ড আদার মাইক্রো নিউট্রিয়েন্টস, অ্যানালিসিস অফ সয়েল স্যাম্পল, এইসব কাজ করতে হবে, ঠিক আছে। তো দেখো পোস্টিং কোথায় হবে, এখানে এক্সিকিউটিভ ডিরেক্টর পোস্টিং হবে ডিবিসি হেডকোয়ার্টার কলকাতাতে, ঠিক আছে। জেনারেল ম্যানেজার ল এখানে পোস্টিং হবে ডিবিসি হেডকোয়ার্টার কলকাতাতে, ঠিক আছে। জেনারেল ম্যানেজার সয়েল কনজারভেশন এখানে পোস্টিং হবে হাজারিবাগ ঝাড়খণ্ডে, ঠিক আছে। এবং এক্সিকিউটিভ সয়েল সায়েন্স এখানে পোস্টিং হবে হাজারিবাগ ঝাড়খণ্ডে, ঠিক আছে। তো দেখো এখানে ইনিশিয়ালি 3 বছরের জন্য নিয়োগ করা হবে এবং পরে এক্সটেন্ড করা হতে পারে আরও 2 বছরের জন্য, ঠিক আছে। অথবা আপ টু দ্য ডেট অফ সুপার অ্যানুয়েশন অর আনটিল ফার্দার অর্ডার্স, ঠিক আছে। তো দেখো এখানে আদার কি অ্যালাউন্স তোমরা পাবে, ঠিক আছে। তো বেসিক পে ছাড়া তোমরা পাবে টিএ, ডিএ অ্যান্ড আদার বোর্ডিং লজিং চেঞ্জেস অ্যাজ পার এন্টারটেনমেন্ট অ্যাপ্লিকেবল টু এক্সিস্টিং ডিবিসি এমপ্লয়িজ, এগুলো পাবে, ঠিক আছে। তাছাড়া তোমরা পাবে ফরেন ট্রাভেল অ্যাট অর্গানাইজেশন এক্সপেন্সেস শ্যাল নট বি অ্যালাউড, এগুলো হবে না, ঠিক আছে। তো দেখো তোমরা লিজড অ্যাকোমোডেশন পেতে পারো, ঠিক আছে। এইচআরএ ফ্যাসিলিটি পেতে পারো, ঠিক আছে। এইচআরআর ইলেকট্রিসিটি ওয়াটার চার্জেস যেমন দিতে হয় সেগুলো পাবে, ঠিক আছে। এছাড়া তোমরা পাবে ইউনিফর্ম পাবে, রিইম্বার্সমেন্ট অফ কমিউনিকেশান মোবাইল এক্সপেন্সেস, ঠিক আছে। অন্যান্য ফ্যাসিলিটি ওয়েলফেয়ার স্কিমস যেগুলো আছে সেগুলো পাবে, ঠিক আছে। মেডিকেল ফ্যাসিলিটি যে ডিবিসি যে নর্ম আছে সেগুলো তোমরা পাবে, ঠিক আছে। জয়নিং টাইম পে অ্যান্ড ট্রান্সফার টিএ টু বি বর্ন বাই ডিবিসি, ঠিক আছে। তো জয়নিং করার সময় টিএ সব এরা দেবে, ঠিক আছে। তো লিভস দেখো এখানে কি আছে তোমাদের, তো এদের যে লিভ রুল আছে সেই অনুযায়ী তোমাদের ছুটি ছাটা দেওয়া হবে, ঠিক আছে। তো দেখো এখানে পারফরমেন্স অ্যাপ্রাইজাল প্রমোশন অ্যাজ পার যা ডিবিসি যে রুল আছে সেই অনুযায়ী হবে, ঠিক আছে। এবারে দেখো প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি পেনশন শ্যাল বি রেমিটেড টু প্যারেন্ট অর্গানাইজেশন বাই দ্য বরোইং অর্গানাইজেশন অ্যাজ পার ডিওপিডি গাইডলাইন, ঠিক আছে। তো দেখো এখানে গ্রুপ ইন্স্যুরেন্স কভারেজ, গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স স্কিম থাকবে, ঠিক আছে। তাছাড়া থাকবে প্যারেন্ট অর্গানাইজেশন পেনশন স্কিম, ঠিক আছে। ডেথ রিলিজ স্কিম, লোনস অ্যাডভান্স এবং অন্যান্য যে রিকভারি সেগুলো আছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা আবেদন করবে www.dbc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে এবং ওখানে তোমরা এই নিয়োগের ব্যাপারে সমস্ত আপডেটসও পেয়ে যাবে, ঠিক আছে।
তো দেখো যারা M6 এবং উপরের পোস্টগুলোতে ইন্টারভিউর জন্য আসবে তাদের ক্ষেত্রে ইকোনমি ক্লাস, এয়ার ফ্লাইট, ফার্স্ট ক্লাস, এসি ট্রেন ফেয়ার দেওয়া হবে, ঠিক আছে। এবং যারা M1 পোস্টের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে এসি 2 টায়ারের ফেয়ার দেওয়া হবে, ঠিক আছে। তো দেখো এখানে এই নিয়োগগুলি হবে রেগুলার ক্যাপাসিটিতে, ঠিক আছে। এগুলো কোনো কন্ট্রাকচুয়াল বা অ্যাডহক ক্যাপাসিটিতে নিয়োগ হবে না, এবং নিয়োগ হবে প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশন, তারপরে হবে পার্সোনাল ইন্টারভিউ, ঠিক আছে। ইন্টারভিউ তোমরা ইংরেজি অথবা হিন্দিতে দিতে পারো, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের সাবমিশন অফ অ্যাপ্লিকেশান, ঠিক আছে। Duly filled in printout of the online application forwarded by parent department of the applicant along with vigilance clearance certificate and attested copies of ACR of last 5 years 2018 থেকে 2020 should reach DBC in the following address on or before মার্চের 8 তারিখ। The Executive Director HR দামোদর ভ্যালি কর্পোরেশন, 5th floor DBC Towers, VIP Road, কলকাতা 7,54,000। ইমেল হচ্ছে recruitment@dbc.gov.in, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে মার্চের 8 তারিখ, ঠিক আছে। তো টেস্টিমোনিয়ালস তোমাদের ইন্টারভিউর সময় যেগুলো আনতে হবে সেগুলো হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম, প্রিন্ট আউট ফর্ম থাকতে হবে, তারপরে ডেট অফ বার্থের জন্য ক্লাস 10-এর বোর্ড সার্টিফিকেট অথবা ক্লাস 12-এর পাসিং সার্টিফিকেট, ক্লাস 10, 12-এর মার্কশিট সার্টিফিকেট, ঠিক আছে, ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট মার্কশিট, ঠিক আছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, এইসবগুলো লাগবে, ঠিক আছে। NOC লেটার, ঠিক আছে, এবং 4টে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, ঠিক আছে, এবং আইডেন্টিটি প্রুফ। তো দেখো তোমরা www.dbc.gov.in ওখানে গিয়ে তোমরা যাবে ক্যারিয়ার সেকশনে, তারপরে যাবে রিক্রুটমেন্ট, তারপরে রিক্রুটমেন্ট নোটিশে যাবে, ঠিক আছে। তো অনলাইন রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম অ্যাক্টিভ থাকবে মার্চের 3 তারিখ রাত্রি 12টার আগে অবধি, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের যদি কোনো সাহায্য লাগে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করার সময়, তাহলে তোমরা এই নাম্বারে ফোন করতে পারো, যেটা হলো 033-6607-2504 অথবা 32 অথবা 39, ঠিক আছে। অথবা তোমরা ইমেল করতে পারো এই ইমেল অ্যাড্রেসে recruitment@dbc.gov.in, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।